ভারতীয় র এজেন্টের হয়ে যারা কাজ করছে আপনার দলের ভিতরে আপনাকে সতর্ক থাকতে হবে এদের বিষয়ে। এরা কিন্তু কালসাপ মুনাফিক। এরা যদি যখনই সবল দেওয়ার সুযোগ পাবে আপনাকে সবল দিয়ে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেবে আপনার বাবার মতো। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ বলেছেন তারেক রহমান। কথাটা ভালো লাগছে। তারেক রহমান এমনই দুই ব্যক্তির সন্তান যারা এমন এই যে তারেক রহমান যে কথা বলেছে এমন কথা সারা জীবনই তারা বলে গেছে। তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা জীবন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে গেছে। শেষ পর্যন্ত তাকে জীবন পর্যন্ত দিতে হয়েছে, কিন্তু সে ভারতের সামনে কোনো কম্প্রোমাইজ করে না। বেগম জিয়া তার মাও সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে গেছে। অনেক কষ্ট, অনেক ঝড় তার উপর দিয়ে গেছে, তারপরেও সে ভারতের সামনে মাথা নত করে নাই, ভারতের সামনে আপোষ করে নাই। এই জন্য তাকে আপোষহীন নেত্রী বলা হয়। আমি বলতে চাই তারেক রহমান যে বক্তব্য দিয়েছে আমি সম্পূর্ণ তাকে সমর্থন করি, এবং আমি সমর্থন করি এই জন্যই যে আপনি তারেক রহমান আপনি ভবিষ্যতে আপনার বাবা মাকে ফলো করবেন, স্মরণ করবেন, তাহলে আপনার বাবার যে রাজনীতি সেই রাজনীতি এদেশে প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের মানুষ আপনার বাবাকে ওই সময় যে যেমন ভালোবেসেছিল আজও পর্যন্ত সেই ভালোবাসাটুকুই কিন্তু আপনার বাবার প্রতি রয়ে গেছে দেশের মানুষের। তার কারণ আপনার বাবা এদেশের মানুষের জন্য রাজনীতি করেছে, এদেশের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে গেছে। এই জন্যে কিন্তু শহীদ জিয়া প্রতিটা মানুষের মনে মনে গেঁথে আছে। একই পথে কিন্তু খালেদা জিয়া। বিএনপির অনেক তর্ক বিতর্ক সমালোচনা থাকতে পারে, এটা হচ্ছে বিএনপির কিছু কিছু নেতার কারণে, কিন্তু আপনি মেইন স্ট্রিম নেতাদের যেমন তারেক রহমানের মা এবং বাবা, এই দুইজন যে বাংলাদেশের জন্য যা দিয়ে গেছে বাংলাদেশের কোনো নেতা আজও পর্যন্ত দিয়ে যেতে পারে না। এই জন্য তারেক রহমানকে বলবো যে আপনি আপনার বাবাকে অনুসরণ করেন, মাকে অনুসরণ করেন, তাইলে আপনার বিএনপি কখনো পথ হারাবে না। আমরা আপনার এই যে কথাটা বললেন দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, আমরা দেখছি যে আপনার দলের ভিতরে ভারতীয় র এজেন্টের হয়ে কাজ করছে এমন অনেকগুলো নেতা আছে, যেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। আপনাকে এইটা দেখতে হবে যে এই যে ভারতীয় র এজেন্টের হয়ে যারা কাজ করছে আপনার দলের ভিতরে আপনাকে সতর্ক থাকতে হবে এদের বিষয়ে। এরা কিন্তু কালসাপ মুনাফিক। এরা যদি যখনই সবল দেওয়ার সুযোগ পাবে আপনাকে সবল দিয়ে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেবে আপনার বাবার মতো। আপনার বাবা ছিল ইন্ডিয়ার সবচেয়ে বড় চোখের কাঁটা, এই জন্য তাকে যে কোনো ভাবে হোক সরিয়ে দিয়েছে। আপনি এদের প্রতি যদি সতর্ক না থাকেন আপনার কিন্তু আপনার বাবার পরিণতি ভোগ করতে হবে। এই জন্য সবসময় আপনাকে সতর্ক থাকবে। এদেশের মানুষ আপনার সাথে আছে, আপনার যত বড়ই সিদ্ধান্ত নেবেন না কেন এদেশের মানুষ আপনার সাথে আছে। যদি মনে করেন যে এই মুনাফিকদের ভিতরে আপনি কঠোর অ্যাকশন নেবেন, এদেশের জনগণ আপনার সাথে আছে, আপনি এগিয়ে যান। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আপনারা যদি আমার কথায় একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।